স্যার, আমরা জানুয়ারি মাসে 4% ডিএ দিয়েছি, যার জন্য রাজ্য সরকারের কর্মচারী, শিক্ষক, পেনশনার ইত্যাদিরা 10% ডিএ পাচ্ছেন। মূল্য বৃদ্ধির হাত থেকে একটু রেহাই দেওয়ার জন্য আমাদের সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যে আরো 4% ডিএ দেওয়ার ঘোষণা করছি। তা লাগু হবে মে 2024 মাস থেকে। আশা করি আমাদের কর্মচারী বৃন্দ এই ঘোষণায় খুশি হবেন। সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার জন্য অভিনন্দন। তাই করেছিল, আমরা মুখ্যমন্ত্রীর উপর আস্থা ছিল। একমাত্র পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী 2011 সালে আসার পর আমাদের যেভাবে ব্যাংক অ্যাকাউন্টে মাসের শেষে আমাদের স্যালারি ঢুকে যায়, আমাদের পরিবার নিশ্চিন্তে রেখেছেন মমতা ব্যানার্জি। তিনি ক্যাশলেস চালু করেছিলেন, তার নাম মমতা ব্যানার্জি। আমরা তার উপর আস্থা রেখেছিলাম যে ডিএ নিয়ে যারা ভাওতা দিচ্ছিল বিরোধী দল, তাদের ফাঁদে আমরা পা দেইনি। মমতা ব্যানার্জির উপর আস্থা রেখেই আমরা আজকে বুঝতে পেরেছি কতটা বিশ্বাস তাকে করাতে আমরা তার আজকে উপহার পেয়েছি। আজকে 2 মাস অন্তর 4% করে 2বার ডিএ তিনি বাড়িয়েছেন। এবং শুধু সরকারি কর্মচারী, স্থায়ী কর্মচারী নয়, যারা ক্যাজুয়াল চিপে আছেন তাদেরকেও মায়না বাড়িয়েছেন এবং রিটায়ারমেন্টে 2-3 লাখ টাকা থেকে 5 লক্ষ টাকা করেছেন। তার প্রতিটি পরিবারের পাশে মমতা ব্যানার্জি আছেন। আমরা মমতা ব্যানার্জির উপর আস্থা হারাইনি কোনোদিন, আগামী দিনেও হারাবো না। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। শুনুন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন। ক্ষমতার একটা প্রচেষ্টা ছাড়া অন্য কিছু নয়। প্রথমত, এই বাজেট এক্সিকিউশন হবে এপ্রিল মাসে থেকে, যে অর্থবর্ষ শুরু হবে সেদিন থেকে। এখনই ইমপ্লিমেন্টেশনের বিষয় নেই। স্বাভাবিকভাবে নির্বাচনের বিধি চালু হয়ে গেলে অনগোয়িং স্কিম ছাড়া নতুন স্কিম চালু করা যায় না। স্বাভাবিকভাবে ধরে নিতে হবে এই বাজেটের অনেক কিছুই গোটা রাজ্য জুড়ে চোর চোর শব্দে শাসক দিগ্ভ্রান্ত, শাসকের মন্ত্রী বিধায়করা জেলে, সন্দেশখালিতে গণজাগরণ ঘটেছে। তাই ভয়ে আতঙ্কিত হয়ে এই বাজেট পেশ করা হয়েছে। এই বাজেটে 3,66,116 কোটি টাকা এই বাজেট হিসাবে প্রপোজ করা হলেও সোর্স অফ ফান্ড, ইনকাম কোত্থেকে আসবে, রাজস্বর কি অবস্থা ইত্যাদি এই বাজেটের কোনো রিফ্লেকশন নেই। আমাদের ইকোনমিক সাইডে যেটা আছে, ডক্টর অশোক লাহিড়ী ভারতবর্ষের বিশিষ্ট অর্থনীতিবিদ, আমাদের অত্যন্ত গর্বের বিধায়ক, তিনি বলবেন। আমি অ্যাজ এ লিডার অব অপোজিশন হিসেবে এই বাজেটকে আমি আপনাদেরকে এক কথায় বলতে পারি যে এই বাজেট ভোটের প্রচার ছাড়া অন্য কিছু নয়। এই বাজেটে পশ্চিমবঙ্গের কর্মসংস্থান, শূন্য পদে নিয়োগ, শিল্প বাণিজ্যের পরিবেশ এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো দিশা এই বাজেট দেখাতে পারেনি। এই বাজেটে অনেকগুলি জাগলারি রাখা হয়েছে, আর কিছু অর্থ বিলানোর ব্যবস্থা করা হয়েছে। তাতে আমাদের অর্থ বৃদ্ধি নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের বক্তব্য খুব ক্যাটেগরিক্যালি ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। যেখানে আসামে মহিলাদের 2,500 টাকা করে দেওয়া হয়, যেখানে লাডলি বহিন প্রোগ্রামে 1,500-এর বদলে এখন 3,000 করে মধ্যপ্রদেশে পায়, এখানে 500 টাকার বদলে 1,000 টাকার প্রস্তাব রাখা হয়েছে। আমরা মনে করি এটা মহিলাদের ক্ষেত্রে তাদের
সম্মান এবং মর্যাদা এবং নিডের ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় কিছুই নয়। এক্ষেত্রে এসসি এসটিদেরকে অপমান করা হয়েছে বলে আমি মনে করি। এই বাজেট হচ্ছে শুভেন্দু অধিকারীর লেজে কালী পটকা জ্বালানোর বাজেট।